সালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তালার অশেষ কৃপায় এবং আমাদের ক্ষুদ্র চেষ্টার মাধ্যমে অবশেষে আমরা সিলেটবাসীর জন্য কিছু ত্রাণ সামগ্রী পাঠাতে পেরেছি। এই জন্য আল্লাহ তালার কাছে আবারও শুকরিয়া, আলহামদুলিল্লাহ। হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো মানুষের বিপদে এগিয়ে আসে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই মানুষের বিপদে এগিয়ে আসবেন। এভাবেই হাদিসের মধ্যে উল্লেখ আছে, যারা মানুষকে খাদ্য দিবে ক্ষুধার্ত অবস্থায়, আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই ব্যক্তিকে খাদ্য খাওয়াবেন। যারা ক্ষুধার্ত ব্যক্তিকে, তৃষ্ণার্ত ব্যক্তিদেরকে পানি পান করাবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই ব্যক্তিদেরকে পানি পান করাবেন। যারা বস্ত্রহীন ব্যক্তিদেরকে বস্ত্র দান করবেন, বস্ত্র দিয়ে তাদের উপকার করবেন, সাহায্য সহযোগিতা করবেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই ব্যক্তিদের বস্ত্র দিয়ে সাহায্য সহযোগিতা করবেন। আপনারা অবশ্যই ইতিমধ্যে জেনেছেন, দেশের বিভিন্ন স্থানে বিশেষ করে সিলেটে বন্যা পরিস্থিতি অনবতির কারণে অসহায় মানুষ যখন পানিবন্দী অসহায় জীবনযাপন করেছে, তখন সমাজের বিত্তবানদের বানভাসী মানুষের পাশে দাঁড়ানো ও সাহায্য সহযোগিতা করা ইসলামের বিধান। টাকা পয়সা, খাদ্য, বস্ত্র, পানি, ওষুধ, যার যা কিছু আছে তা নিয়েই স্বতঃস্ফূর্তভাবে বন্যার্তদের সাহায্য এগিয়ে আসা এখনই সময়। যাই হোক, মোট কথা, আমি আল্লাহ তাআলার রহমতে আজকে বিকেলবেলা আমার কিছু ভাইদের সাথে আমি যতটুকু পারি তাদের সাথে কথা বলে, আমার নিমগেছি এলাকায় ছোট ভাই এবং বন্ধু মহল নিয়ে তাদের সাথে আলোচনা করে এবং ছোট ভাইয়ের উপর দায়িত্ব দিয়ে আজকে নিমগেছি বাজারে, আমাদের যেই বাজারে থাকি আর কি, সেখান থেকে সবার সাথে আলোচনা করে আমরা যার কাছে যতটুকু সাহায্য সহযোগিতা পাই, এখানে আমরা মোট 7 জন মিলে এই কাজটা করেছে আর কি। তো এখানে আমরা মোটামুটি আমাদের বাজার থেকে অনেক টাকা আমরা কালেকশন করেছি। যারা বন্যার্থের মধ্যে আছেন, যারা বানভাসীর মধ্যে আছেন, তাদের জন্য আর কি উপকারের জন্য। তো আমাদের এই ডাকে অনেকেই সাড়া দিয়েছে, আলহামদুলিল্লাহ। আমাদের এই ডাকে যত মানুষ সাড়া দিয়েছে আমাদের অকল্পনীয় আর কি। তো যাই হোক, তাদের জন্য আমরা আমাদের সাধ্য অনুযায়ী যতটুকু পারি এগুলো নিয়েছি আর কি। আর এগুলো আমার দোকানেই আমরা প্যাকেটিং করতেছি। আপনারা সবাই জানেন যে আমি যেহেতু একটা ব্যবসা করি, এই দোকানে তাদের জন্য আমরা এইগুলো সামগ্রী সব আপনারা প্যাকেটিং করতেছি। আর এইগুলোর মধ্যে আমাদের ছিল তাদের জন্য আপনাদের 1 কেজি মুড়ি আর কি, তারপরে আমরা 1 লিটার পানি কিনেছি তাদের জন্য, তারপর নাপা বড়ি নিয়েছি তাদের জন্য, গ্যাসের বড়ি নিয়েছি এবং গুড় নিয়েছি এবং চিড়া নিয়েছি। এবং তাদের জন্য আরেকটা যেটা সবচেয়ে বড় দরকার, সেটা হলো আপনার মোমবাতি আর কি, মোমবাতি এবং গ্যাস লাইট। এটা আপনাদের এমন একটা তাদের সময় যাচ্ছে সেখানে, যেখানে একটু আলো নাই, যাদের একটু মাটি নাই, এই বিপদের সময় আমরা তাদেরকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিব। অবশ্যই আমাদের জায়গা থেকে আমরা যতটুকু পারি ততটুকু করার চেষ্টা করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন এবং এই বিপদের মধ্যে দিয়ে আমাদেরকে আল্লাহ তাআলা যেন তাদের বিপদ বোঝার তৌফিক দান করেন এবং আমরা আমাদের সবার জায়গা থেকে যে যতটুকু পারি তাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেব। কারণ এক মুসলিম অপর মুসলিমের ভাই, এবং বিপদের সময় আপনি বিধর্মী কোনো হিন্দু, কোনো বৌদ্ধ, কোনো খ্রিস্টানকেও যদি উপকার করেন, আল্লাহ তাআলা এই উপকারের প্রতিদানও আপনাকে দিবে আর কি। আর আমরা বাংলাদেশি মানুষ অবশ্যই আমরা একে অপরের সাহায্য সহযোগিতায় হাত বাড়িয়ে দিব। এটা আমরা আগেও দেখিয়েছি, ইনশাল্লাহ ভবিষ্যতেও দেখাবো। তো যাই হোক, মোট কথা, আপনারা আপনাদের জায়গা থেকে চেষ্টা চালিয়ে যান যেন আল্লাহ তাআলা তাদের জন্য আমরা কিছুটা করতে পারি। এই নিয়তে অবশ্যই সারা দেশের মানুষ আপনাদের সাথে থাকবে এবং পাশে থাকবে। অবশ্যই আমরা ত্রাণ সামগ্রী প্যাকেটিং করে একটা গাড়িতে উঠিয়ে 7 জন আপনার স্বেচ্ছাসেবী সহকারে আমরা পাঠিয়ে দিই সিলেটবাসীর জন্য। সবাই দোয়া করবেন তাদের জন্য। অবশেষে আবারও বলছি, আমাদের নৈতিক দায়িত্ব তাদের পাশে দাঁড়ানো, আমরা সবাই তাদের পাশে দাঁড়াবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।